স্বামী ছিলেন কারাগারে, আর সেই সুযোগে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে 3 জনের বিরুদ্ধে। পরিবারের দাবি, নির্যাতনের শিকার ওই নারী এখন প্রায় 3 মাসের অন্তঃসত্ত্বা। বগুড়ায় এই ঘটনা দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। ক্যামেরার সামনে প্রাথমিকভাবে ঘটনার কথা স্বীকার করেছেন আটক 2 অভিযুক্ত। ঘরে একা ছিলেন মানসিক ভারসাম্যহীন গৃহবধূ। সেই অসহায়ত্বের সুযোগ নিয়েই 3 ব্যক্তি বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। বগুড়া সদর উপজেলার ফাঁপর ইউনিয়নে এমন অভিযোগকে ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। ভুক্তভোগীর স্বামীর দাবি, একটি মাদক মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি। সম্প্রতি জামিনে বাড়ি ফিরে স্ত্রীর শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি জানতে পারেন। পরে তার স্ত্রী ইশারা ও কথার মাধ্যমে নির্যাতনের বিষয়টি নিশ্চিত করেন। মারে ফেলে দিবি, ওর সোলক মারে ফেলে দিবি, বাড়ি ঘর তুলে দিবি, তাই ভয় ভীতি দেখে এরা তা গণধর্ষণ করছে। আমি আর বিচার চাই। ঘটনাটি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্ত আলমগীর হোসেন ও শহীদুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আরেক অভিযুক্ত বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পিয়ন মাহবুবুর রহমান পলাতক রয়েছেন। আটকের পর ক্যামেরার সামনে দুজনই স্বীকার করেন ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা। একদিন 2000 টাকা দিয়েছিলাম, যে জামিন করতে না করছে, পরবর্তীতে জামিন হয় নাই, এই বন্ধুই। তারপরে আবার একদিন আমাকে ডাকছে, আমি মনে গেছি। আমি চক্রান্ত করে মনে করেন যে আমাকেও ডাকছে, যেটা সত্যি কথা, আমিও একদিন গেছি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার পরই এলাকাবাসী অভিযুক্তদের আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আসামির স্টেটমেন্ট অনুযায়ী আমাদের কাছে স্বীকারোক্তি দিছে, ওনারা বলছে যে আমরা এই করছি, আমাদের ভুল হয়ে গেছে। তবে আমি মনে করি ঘটনা সত্য, তবে আমি মনে করি এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে কেউ ঘটাতে না পারে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। পুলিশ জানিয়েছে, আসামিদের কারাগারে পাঠিয়েছে আদালত। করা হবে আরও জিজ্ঞাসাবাদ। বিভিন্ন সময় তাকে উত্তপ্ত করার এক পর্যায়ে একজন আসামি তার সাথে একটা খারাপ কিছু করে, পরবর্তীতে 1-2 দিন পরে আরেকটা আসামি যায়, তারপরে আরো 2-3 দিন পরে আরেকটা আসামি যায়। এরকম আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমাদের কাছে ধারণা হচ্ছে যে এটা একটা ধর্ষণজনিত ঘটনা। এই সংক্রান্তে আমরা বাদীর এই ঝাড়ের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা। এবং এই ঘটনায় আরেকজন অভিযুক্ত রয়েছে। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।